আপনার স্ত্রী গরমের দিনে 3-4টা কাপড় গায়ে দিয়ে মায়ের বাড়ি যায়, বোরকা চাপিয়ে চৈত্র মাসের রোদের দিনে যখন হাঁটে ব্লাউজটা ভিজে যায়, সায়াটা ভিজে যায়, শাড়িগুলো চাপা চাপা জমা জমা হয়ে যায়। কিসের জন্য? তো গরমের জ্বালাই। অথচ ওই মহিলা গা থেকে কাপড় নামাতে পায় না, কষ্ট করে পর্দাকে রক্ষা করবে বলেই সব কাপড়গুলোকে চাপিয়ে রাখে গায়ের উপরে, যাতে তার শরীরকে কেউ দেখে না নেয়। এই কষ্টটা যারা করে, এই কষ্টগুলা যারা দুনিয়াতে করলো, তারা আখেরাতে কষ্টকে সব তুড়ে মেরে দিল। আখেরাতে তার নামে আর কষ্ট রইল না, সেদিন তার জন্য আরাম রইল। একবার আরাম, একবার কষ্ট। এই দুনিয়ায় কষ্ট, ওই দুনিয়ায় আরাম। এই দুনিয়ায় আরাম, ওই দুনিয়ায় কষ্ট। হিসাবটা বাড়ি গিয়ে ভালো করে মিলিয়ে নেবেন যদি একটু অভাব থেকে যায়। এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে জীবন কর সফল। এই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? তোরা আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। তুই যেমন খাস রে নাদান, পশু তেমন খাই। বন্দেগি না থাকলে দুয়ে কোনো তফাৎ নাই রে, কোনো তফাৎ নাই। কথাটা মোর উচিত কিনা সত্যি করে বল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল? এখন 52টা জুমা খুতবা শুনলাম, এরকম জালসাগুলো এই সিজনে 5-6টা শুনলাম। ঈদের খুতবা 2টা শুনলাম। শোনার পরে আমার আর আপনার অবস্থা কি? তা আমার আর আপনার অবস্থা শিয়াল কুকুরের লেজের মতো, টেনে ধরো তো সোজা, ছেড়ে দাও তো জিলেবি। ভালো হয় না। যত আজ চালাচ্ছি একদিক থেকে, তো বেটি ছেলে মেয়েতে গেছে বেহায়া হতে। যত ওয়াজ করছি মা বোনদেরকে, পালিয়ে বিয়ে করিও না, না তো জীবনটা কালি হয়ে যাবে কিয়ামতের দিন। হারামি বাচ্চা জন্ম দিও না, এবং পালিয়ে বিয়ে করে জনম জনম ধরে রান্ডির ব্যবসা করিও না। 1000বার ওয়াজ করার পরে প্রত্যেক গ্রাম থেকে প্রতি বছর 4টা করে পালিয়েই বিয়ে হচ্ছে। ওয়াজে কিছু হচ্ছে? এত মানুষকে বলছি মদ খাইস না হে ভাই, এমন নহরের পানি পান করবে কিয়ামতের দিন, এক্ষুনি তুমি শুনে ছুপ ফেলবা মুখ দিয়ে, ছি 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 ছি। এটা কেমন কথা মৌলভী সাহেব শুনে এলেন? কিয়ামতের দিন একটা নহর আছে, নহরের নাম হলো গাউতা। গাউতা নহর থেকে গ্লাসে করে পানি উঠিয়ে তোমাকে পান করতে দেওয়া হবে, ঠিপি খুলে দিয়ে, যেমন পেপসি আর মিরিন্ডা পান করো। কত জঘন্য গন্ধ আছে ওতে। জাহান্নামীরা কাঁদবে আর আল্লাহকে বলবে, আগুনের আযাব তো আছে জি আল্লাহ, এই পানির দুর্গন্ধের জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে গেল, বাঁচি না আর। এই নহরটা থেকে আমাদেরকে মুক্তি দেন, এত দুর্গন্ধ এই পানির। কোনখান থেকে পানিটা আসছে? একটাও আল্লাহর বান্দা আমার সম্বন্ধে উল্টা মন্তব্য করিও না। আমি একটা ঝুটা কথা বলবো না, যা বলবো সত্য কথা বলবো। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইয়াখরুজু মিন ফুরুজিল মুমিসাত। দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে মরে যাবে, যাওয়ার পরে জাহান্নামে যাবে, ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেদের জাহান্নামে পোড়াকালীন তাদের শরম গাহ দিয়ে, তাদের জনিদার দিয়ে রস চুয়ে 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 বের হবে। আর লক্ষ লক্ষ কোটি 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 বেশ্যা রমণীদের শরম গা থেকে লজ্জাস্থান দিয়ে চুয়ে চুয়ে বেরিয়ে আসা পানিগুলো এক জায়গায় একটা ক্যানেলের মতো হয়ে বইবে। আর সেই ক্যানেলের পানিগুলোকে গ্লাসে করে তুলে তুলে মদখোরদেরকে পান করতে দেওয়া হবে। আল্লাহর কসম খেয়ে বলছি, মদখোরেরা কিয়ামতের দিন মেয়ে লোকের মুত খেতে হবে রে দাদা, মেয়ে লোকের পেশাব পান করতে হবে রে দাদা। কমবে? কমবে না। এত ওয়াজ করার পরে কেউ ছাড়বে না। যতদিন ওর বয়স 50-60 না হয়ে যাবে ততদিন ছাড়বে না। মদ এমন হারাম জিনিস, এমন খবিস জিনিস, এই নেশা যাকে পেয়ে গেছে ওর কাছ থেকে এই নেশা ছুটে পালাবে না। আজকাল আয়ুর্বেদের ওষুধ হয়েছে, ওষুধও ফেল।
লুকিয়ে লুকিয়ে মায়া লোক ওষুধটা খাওয়াচ্ছে, 15 দিন 20 দিন ঠিক থাকছে, মদ খায় না, আর ফের 300 টাকা দাম লাগছে ওই ওষুধটার। বেটি ছেলে লুকিয়ে কোথায় টাকা পাবে, কোন রকম জুটিয়ে পাটিয়ে একবার ছাড়িয়ে দিলে তো মনে মনে খুশি যে আর আমার মানুষটা মদ খাবে না। যেমনি 20 দিন পার হচ্ছে, অ্যাকশন কেটে যাচ্ছে, আবার তখন ওর কাছে ওই পচা মদের নাকে গন্ধ আসে। কোনটা পাবো হ্যাঁ, কোনটা পাবো হ্যাঁ। খালি কুকুর যেমন নাক চেড়ে চেড়ে এমনি করে শুঁকে বেড়ায়, তেমনি খালি শুঁকে বেড়াচ্ছে যে কোনখানে মদের দোকান আছে, কোনখানে মদের দোকান আছে। এমনই একটা দুশ্চরিত্র এইটা মানুষের। ওয়াজ শুনে আর এই জমানার মানুষকে সোজা করতে পারছি না। যত ওয়াজ করছি তত মানুষ নিচু দিকে নিচু দিকে নিচু দিকে চলে যাচ্ছে। যদি আপনি বলেন নতুন কোনো ওষুধ যদি থাকে মৌলভী সাহেব বলেন তো যে আমরা আর পাপ করব না, ওষুধ আছে তো ওইগুলো ওষুধ কি কেউ খেতে রাজি আছো? ওইগুলো ওষুধ কেউ খাবেও না, আর ওইগুলো ওষুধকে কেউ জানবেও না, আর ওইগুলো ওষুধকে কেউ বুঝবেও না। এগুলো ওষুধ মুখে ঢেলে খাওয়ার নয়, এগুলো মগজ দিয়ে বুঝতে হয়, বুঝলেই ওষুধ খাওয়ার মতো কাজ করে। কথা বোঝা গেল কি না? যদি বোঝা না থাকে তাহলে আপনাকে একটা কথা বলছি। ইব্রাহিম বিন আদহাম বলে একজন তাবেঈ, নাম করা আলেমে দিন, 100 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার কাছে একটা লোক এসেছে, এসে বলছে, ওস্তাদজি মনটা বড্ড বেয়াড়া, আল্লাহর ভয় তৈরি হয় না, নেকির দিকে পা ওঠে না, ভালো কাজ করতে ইচ্ছা করে না, আমি যে পাপী হয়ে গেলাম, অন্তরটাকে কি করে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে, আর কেমন করে পাপ থেকে নিজেকে বাঁচাবো? যদি কোনো উপায় জানা থাকে তো একটু বলে দেন না। আলেম মানুষ, লোকটার প্রশ্ন শুনে মনে মনে খুশি হয়ে গেলেন। আহারে, পাপ তোমাকে ঘিরে ধরেছে আর পাপ থেকে উঠে আসতে পারছো না, নেকির কাজ করতে পারছো না, আর আখেরাত বলে ভয়ও হচ্ছে, তো কি উপায় তোমাকে দিব যে তুমি নিজেকে ঠিক করতে পারবে আর পাপের কাজে যাবে না? তো ইব্রাহিম বিন আদহাম বললেন যে আমি তোমাকে 5টা কথা বলবো, কোনো একটা যদি তুমি করে নিতে পারো এই ওষুধে, তাহলে তোমার মশলা হল হয়ে গেল, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো একটা করে নাও। বলছে বলেন। 5টা ওষুধ বলবেন আর একটাও আমি গ্রহণ করতে পারবো না, এটা হয়? দেন না, কি ওষুধ আপনি আমাকে দিবেন? তখন তিনি বলছেন, তুমি প্রতিদিন কয়টার সময় মদ খেতে যাও? তো বলে 8টা, 8:30 বেলা যখন হয় তখন যাই। আর রাসাখুয়ার বাজারে একটা মফসল টোলা আছে, ওই টোলাতে গিয়ে ঘুপ করে ঢুকে গেলাম, 50 টাকা দিয়ে দিলাম, এক বোতল নিয়ে গট 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 করে খেয়ে নিয়ে বোতলটা ওখানে ফেলে দিয়ে চলে এলাম। ইব্রাহিম বিন আদহাম তখন বলছেন, তুমি কালকে থেকে মদ খাও, ঠিক আছে, কিন্তু যেটা কাজের কথা বলছি সেটা হলো এই, সেই দিন আল্লাহ তাআলার দেওয়া কোনো রিজিক খেয়ে তুমি মদ পান করতে যেও না। ওদিন তোমার আল্লাহর রিজিক খাওয়া ঠিক হবে না। তুমি যাও, আল্লাহর রিজিককে বাদ দিয়ে যা পারো তা তুমি খাও, আর খেয়ে দে তুমি মদ পান করতে যাও, তোমাকে আল্লাহ বারণ করবেন না। তখন এমনি করে গাল চুলকেছে আর বলছে, সকালবেলাতে তো উঠে চায়ের দোকানে ত্রিমোহনীতে যে একটা বিস্কিট খাই, একটা চা খাই, তারপরে একটা পান টান খাই। তো মনে মনে তখন বলছে, চায়ে তো দুধ আছে, দুধটা তো গায়ের থান থেকে বেরিয়ে আসছে, এটা তো ভালো রিজিক আল্লাহ তাআলার। এতে তো চিনি আছে, চিনিটা ইক্ষুর রস থেকে তৈরি হয়, গাছটা তৈরি করে কে? তো আল্লাহ তাআলা।
ইক্ষুর গাছ যদি আল্লাহ তৈরি না করেন তো ইক্ষু মোটাও হবে না, রসও বের হবে না, চিনিও হবে না। তাহলে চিনিও তো আল্লাহ তৈরি করা, তারই দেওয়া রিজিক। দুধ তো তৈরি করা গায়ের থানে, এটাও আল্লাহর রিজিক। বিস্কিটটা এটা ময়দা থেকে হয়েছে কিংবা গমের আটা থেকে হয়েছে, তো এগুলো তো গমের আটা থেকে তৈরি হয়, এটা তো আল্লাহর দেওয়া রিজিক। তাহলে এটাকে যদি বাদ দিয়ে দিই তো চায়ের দোকানকে বলবো, দোকানদারকে এমন একটা জিনিস দাও যেটা আল্লাহর রিজিকের মধ্যে পড়ে না, তো কি এমন পড়বে মাথায় কুলাই না। খাস্তাও রিজিক, চাও রিজিক, পানও পাতাও রিজিক, সবই তো আল্লাহর রিজিক। তা আমি যে আল্লাহর রিজিক বাদ দিয়ে আর কিছু খেয়ে দিয়ে যাব, তো আমার দ্বারাই তো বুঝে আসলো না যে আমি কি খেয়ে দিয়ে যাব। বাড়ি গিয়ে যদি ভাত খাই এটা আল্লাহর রিজিক, বাড়ি গিয়ে যদি রুটি খাই আর তরকারি দিয়ে রুটি মাখি আর খাই, এটাও তো আল্লাহ তাআলার রিজিক। তা আল্লাহর রিজিককে বাদ দিয়ে আমি কি খেয়ে বাঁচবো? সাথে সাথে লোকটা বলছে, মৌলানা আমি তো আরব দেশেরই লোক, আমি তো আরবিগুলো বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরজে ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত জানোয়ার আছে, সে মানুষ হোক কিংবা গরু বছর ছাগল ভেড়া যাই হোক না কেন, মাছ হোক বা কাঁকড়া হোক বা সাপ হোক, যে কোনো প্রাণী হোক না কেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন সকল প্রাণীকে রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। আমার রুজি সবাই খায়, খাওয়ার পরে বাঁচে। কোনো এমন একটা প্রাণী নাই যাকে আমি রিজিক দান করি না। ভেবে চিন্তা বলছে, মাওলানা আল্লাহর রিজিক বাদ দিয়া নিজের বাপের রিজিক কোথায় পাবো? ঘুরে ফিরে যেদিকেই তাকাবো আল্লাহর রিজিক আছে। ও আল্লাহর রিজিক খেয়েই যেতে হবে মদ খেতে, তাছাড়া কোনো গতি নাই। তখন মাওলানা বললেন, তোর বিচার তোর কাছে, কি খেতে দিবে আল্লাহ, খেতে দিবে কে? তো আল্লাহ। আর শীত ফুটাবে কার বাড়িতে? তো যে আল্লাহর বাড়িতে। তোমাকে লাজ শরম আছে না হায়া শরম আছে বলো তো? আল্লাহরই খাবে আর আল্লাহরই নাফরমানি করতে যাবে। এত বড় অন্যায় করা কে বরদাস্ত করবে? কোনো স্ত্রী যদি স্বামীর টাকা নেই আর স্বামীর বাড়িতে খানা খায়, আর নাম করবে কার? তো ভাসুরের। তো ভাসুরের নাম যদি করে আর স্বামীর যদি দানা খায়, তাহলে ওই মেয়ে ছেলেটিকে কি বলা যায়? ওর স্বামী ওকে জুতাবে কি জুতাবে না? তুমি নিজে বলো তো। আমি খানা দেব, আমার গুণ গাইবে না। আমি তোমার শাড়ি দেব, ব্লাউজ দেব, তুমি আমার গুণ গাইবে না। তুমি তোমার ভাসুরের গুণ গাইবে, তুমি তোমার দেওরের গুণ গাইবে। তাহলে তোমার মতো বেটি ছেলেকে সকালে জুত্তা পিটা করা আর বিকালে জুত্তা পিটা করা ছাড়া আর কোনো উপায় দেখতে পাওয়া যায় না। তেমনি হলো তোমার ব্যাপারটা। আল্লাহ রাব্বুল আলামিন রুজি তুমি খেলে, আর খাওয়ার পরে তুমি আল্লাহরই জমিনে তুমি কি করতে গেলে? মদ আবার খাবার খেতে গেলে। এই মদ খেয়ে খাবে কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের রুজি খাওয়ার পরে। তাহলে তোমার মতো জালেমকে আল্লাহ তাআলা দেখতে চান না। মাথাটাকে ঝুঁকিয়ে নিয়ে বলছে, খুব বেয়ার লাগা কথা কইছেন গো, কথাটা কিন্তু সোজা নয়। আচ্ছা, এটা যদি না পারি থামতে, তো আর কোনো ওষুধ পানি আপনার জানা যদি থাকে তো আপনি ওইটা আমাকে দেন, আমি ওই ওষুধটা খাবো। তখন বলছি, এইটা তোমাকে খুব কড়া লাগলো না, তা আর একটা দিছি, এটা বাদ দিয়ে দাও, এটা ওষুধ খাও। তো কোনটা ওষুধ খাবো? ইযহাবু ইলা খারিজি মুলকিহি ইনদা জামবিকা। যখন তোমার পাপ করার ইচ্ছা জাগবে, হয় তুমি ব্যভিচার করতে যাবে, আর না হয় তুমি চুরি করতে যাবে, আর না হয় তুমি মদ খেতে যাবে। যেখানেই যাও না কেন, যেই পাপ করতে যাও না কেন, আমি তোমাকে 2 নম্বর ওষুধ বলছি, আল্লাহর জমিনকে ছেড়ে দিয়ে আল্লাহর রাজত্বের সীমানার মধ্যে না থেকে আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও। আর ওখানে গিয়ে তুমি যেটা মনে লাগে সেটাই তুমি করো গা, তোমাকে নিষেধ করা যাবে না। আল্লাহর রাজত্বের বাইরে চলে যাও, আল্লাহর দুনিয়ার সীমার মধ্যে থেকে তুমি আল্লাহর নাফরমানি করিও না। চুরি করো, ডাকাতি করো,
আর কিছু করো, আর কিছু করো, যত রকমের পাপ আছে তুমি তত রকমেরই পাপ করো গা। কিন্তু রব্বুল আলামিনের জমিনকে খালি করে এখান থেকে সরে যাও, যে তুমি অন্য জায়গাতে গিয়ে তোমার কাজ করো গা। তোমার বাপের জমিন থাকে তো করো, তোমার মায়ের জমিন থাকে করো, তোমার 14 গোষ্ঠীর যদি কোনো জায়গা থাকে তো ওখানে যাও, আর যাওয়ার পরে তুমি পাপ করো গা। তখন রব্বুল আলামিন বলবেন ও ওর বাপের জায়গাতে করছে, যাক তোকে আর কিছু বলবো না, আমার মাটিতে তুই এ কাজ করতে পাবি না, আমার জায়গাতে তুই এ কাজ করতে পাবি না, যা অন্য জায়গাতে কর গা। শুনবার বেলা তো শুনে নিয়েছে যে 2 নম্বর ওষুধটা হয়তো ভালো হবে। শুনে নেওয়ার পরে যেমন টাউরি লেগে যায় কোনো পাখিকে, কোনো মুরগি টুরগিকে, তেমনি টাউরি লাগার মতো মাথাটাকে খালি এমনি এমনি করে ঘুরেছে। বলছে এটা কেমন কথা? আল্লাহর জমিন থেকে বেরিয়ে যাব, আর যাওয়ার পরে আমি অন্যায় কাজ করব, পাপের কাজ করব, তো আমার জমিন কোথায় আছে? ওখানে গিয়ে আমি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করতে যাব? দেখ খুঁজে কোন জায়গাতে কোনো একটা যদি এরকম টিলা থাকে, চামা জমি থাকে, যেখানে খাট্টা বুনা আছে, ওখানে যা, যে বলবে যে এটা আমার বাপের জমি। তুই খালি বলে দেখ যে এটা আমার বাপের জমি। তুই বল খালি একবার যেটা আমার বাপের জমি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে দিয়ে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিনের বেটারা এবং ইনসানের বেটারা, তোমরা যদি মনে মনে করো আল্লাহ তাআলা আমাদেরকে একবার এটা বলছেন, একবার ওইটা বলছেন, একবার এটা করতে বলছেন, একবার ওটা করতে বলছেন, এটা ছাড়তে বলছেন, ওটা আবার ছাড়তে বলছেন, এত জ্বালা পোড়া ভালো লাগে না? আল্লাহর জমিন থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় নির্জনে চলে যাব, আরামের দেশে চলে যাব, এটা মনে করে তোমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমরা যদি বাড়ি ছেড়ে চলে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে পালিয়ে যাও না কেন, যেখানেই যাও না কেন, সেখানেই আল্লাহর রাজত্বই আছে। আল্লাহর রাজত্ব ছাড়া কাউরি রাজত্ব নাই। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজি, আকাশে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, জমিনে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, পাতালে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, পাহাড়ের উপরে চলে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, আকাশে বাতাসে মরু দরিয়ায়, আকাশে বাতাসে মরু দরিয়ায় সব ঠাঁই উঠে তোমারই গান, সব তারিফ তোমারই হে খোদা, সব তোমারই গুণগান। পালিয়ে কোথায় যাব গো? মাওলানা পালাইতে কি পারা যাবে? যেখানেই করি না কেন আল্লাহর জমিন। তো তখন তিনি ঠান্ডা মাথাতে জিজ্ঞেস করে বলছেন, তোমার বাপের আংনাতে, তোমার নিজের বাপের আর মায়ের সামনে একটা অন্য কোনো নারীকে ডেকে নিয়ে এসে ওর ঘাড়ের উপরে হাত দিয়ে তোমার বাপ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তার চোখের সামনে তুমি অচেনা রমণীর সাথে পেয়ার করবে, এটা তোমার স্ত্রী নয়, করতে পারবে? বলছে লাজ বলে তো কথা আছে, লজ্জা শরম বলে তো কথা আছে। তো বলছি এটাই তো তোকে বলছি রে মোটা ভজন, তো তোকে কি লাজ আছে না নাই? তোকে শরম আছে না নাই? আল্লাহর রিজিক খালি, খাওয়ার পরে আল্লাহর বিরোধিতায় গেলি, তাও তুই শুনলি না। তখন তোকে বলা হলো আল্লাহর বিরুদ্ধে যাবি পাপ করতে, তো আল্লাহর জমিনে করবি না, জমিনটাকে ছেড়ে দিয়ে চলে যা। তাহলে জমিনটা কার? তো আল্লাহর। তাহলে আল্লাহর রুজি খেয়ে আল্লাহর সামনে আল্লাহর জমিনে তুই যদি তার নাফরমানি করবি, তাহলে তোকে কোনটা শাস্তি দেওয়া যায়? তুই শাস্তি পাওয়ার যোগ্য না শাস্তি পাওয়ার যোগ্য নয়, সেই কথাটা আমাকে শোনাতো। যেমনি শুনেছে সাথে সাথে মাথাতে হাত দিয়া বলছে, আল্লাহ আপনার কাছে এসেছিলাম কোনো সমাধান পাবো বলে, কিন্তু এমন জটিল সমাধান মাওলানা, একে থামতে পারা যাবে না। তুই কেন থামবি? তোর বাপও থামবে। তোর ভেতরে যদি ইমানের টান থাকে আপনি থামবি। তাড়াহুড়া করে তখন বলছে, অন্য একটা যদি আর কোনো ওষুধ থাকে তো বলেন তো, ওইটা খেয়ে দেখবো যদি নিজেকে ভালো করতে পারি। তখন ইব্রাহিম বিন আদম বলছেন, এ দুটা পারলি না, তো যেটা বলছি সেটাকে কি পারবি রে? তো কি করতে হবে? যেখানে মন লাগে সেখানেই কর। দিনের বেলায় পাপ কর, রাতের বেলায় পাপ কর, জমিনের উপরে কর, পাহাড়ের উপরে কর,
তোকে নিষেধ করা যাবে না, তবে একটা কথা মাথায় রাখবি, এমন জায়গাতে গিয়ে পাপটা করবি যাতে তোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নজর না যায়। তোর হাতে মদের গ্লাস থাকবে, তোকে যেন আল্লাহ তাআলা দেখতে না পায়। তুই কাউরির সঙ্গে ব্যভিচার করবি, আর তুই আমের বাগানে যাবি কিংবা কোনো নির্জন ঘরের ভেতরে যাবি, কোনো নারীর সঙ্গে তার বদ সংস্পর্শে যাবি, তো সেখানে যাবি যা না কেন, কিন্তু তোকে যেন আল্লাহ তাআলা দেখতে না পায়, আল্লাহর নজরের বাইরে গিয়ে লুকিয়ে আড়ালে গোচরে কাজটা করবি। আল্লাহর চোখকে খবরদার খবরদার, আল্লাহর চোখের সামনে অন্যায় করবি না। প্রথমে মনে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে, পাপ তো করব, রুজি খাবো আল্লাহর, আর আল্লাহরই জমিনে করব, আল্লাহর চোখকে ফাঁকি দিয়েই এই কাজটা আল্লাহর চোখকে যেন দেখতে না পাই, এরকম একটা গোপন জায়গাতে গিয়ে আমি পাপটা করব, তাহলে তো অনুমতি আছে? যে হ্যাঁ অনুমতি আছে। তখন মনে মনে বলছে যে আল্লাহ তাআলা কদ্দূর পর্যন্ত দেখতে পাই এটা তো জানা দরকার ছিল। আমাদের চোখের যোগ্যতা কতখানি যে এইখান থেকে 1 কিলোমিটার দূরে যদি আউট সিগন্যাল থাকে ডালখোলা স্টেশনে, তো সিগন্যালের বাতি আমরা দেখতে পাই না, সবুজ না লাল, আমার চোখের পাওয়ার তো 1 কিলোমিটারও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতদূর দেখবেন আর কতদূর দেখতে পাবেন না, কোনখান পর্যন্ত আল্লাহ তাআলার চোখ যায়, এটা তো জানা দরকার জি মৌলানা। তখন মৌলানা বলছেন, তুই যে আরব দেশের লোক, তুই কোরআন কি পড়িসনি যে আল্লাহর চোখ কতদূর পর্যন্ত যায়? তুই কি জানিস না আল্লাহ কতদূর পর্যন্ত শুনতে পান? আপনি বলেন। মৌলানা তখন ওকে বলছেন, আল্লাহর চোখ কতদূর পর্যন্ত যায়, এদিকে তাকাও।